আজকের ভিডিওটা একেবারে অন্য রকমের একটা ভিডিও। তোমাদের সাথে ডাইরেক্ট কিছু কথা বলার জন্য এলাম। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, বিভিন্ন জায়গার রীতিনীতি রেওয়াজ সমস্ত কিছু তুলে ধরি এবং সেটা তুলে ধরার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করি অবভিয়াসলি জনপ্রিয় রেল, এবং রেলেরও বিভিন্ন ভিডিও আমি করে থাকি। যেহেতু আমার দেশবাড়ি হচ্ছে বর্ধমান যাওয়ার পথে বিগত ফেব্রুয়ারি মাসে যখন আমি শেষ গেছিলাম বর্ধমানে, তখন একটা ভিডিও শ্যুট করেছিলাম যে ওভারব্রিজের একটা চরম দুরবস্থার ভিডিও। বর্ধমানবাসীর ম্যাক্সিমাম যারা ভিডিও দেখেছো তারা প্রত্যেকে এগ্রি করেছিল যে হ্যাঁ দাদা, এটা প্রতিদিনের এই একই ওভারব্রিজের এই যে ভিড়, মানুষজন উঠছে মানুষজন নামছে, এই হুড়োহুড়ি, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমি বারংবার বলেছিলাম যে সচেতন হওয়াটা দরকার। কালকেই একটি ঘটনা, যে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বর্ধমানবাসী ভালোভাবে জানবেন যারা প্রতিদিন, আমরা তো এক দুদিন যাই তাতেই আমাদের কষ্ট হয় অবভিয়াসলি, সেই জন্যই ভিডিওটা বানানো। ইন্ডিয়ান রেলওয়েকে আমরা প্রচুর প্রমোট করি, একবারে অন গড, যেটা ভালো জার্নি, ভালো ট্রেন, কোন ট্রেন সবচেয়ে ভালো যাচ্ছে সব কিছু তুলে ধরি, সেরকমই খারাপ জিনিসটাও তুলে ধরা দরকার। কারণ আমরা না বললে আর কে বলবে? সবাই তো বলতে পারে না, ভয়েস রেস করতে পারে না, এটা একবারে পাতি কথা। আমরা ভিডিও করেছি, প্রচুর মানুষ শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, এবং ব্যাপারটা হয়তো তাদের কাছ পর্যন্ত পৌঁছেছিল। কী ব্যাপার আমি বলছি। কালকের ঘটনা, নিউজ পেপার, নিউজ পোর্টাল সমস্ত কিছু আমরা দেখলাম যে বেশ কিছু মানুষজন আহত হয়েছেন। স্ট্যাম্পেডের মতো একটি ঘটনা। রেল তো বলে দিয়েছেন যে মানুষজনেরই দোষ, সেটা অবভিয়াসলি আনএক্সপেক্টেড। প্রতিটা মানুষ, আপনি যদি 100 জনকে জিজ্ঞাসা করেন 99 জন বলবেন যে হ্যাঁ অবভিয়াসলি এটা একটু বেটার হওয়া দরকার। বর্ধমানের মতো স্টেশন, হাই ভোল্টেজ স্টেশন যাকে বলা চলে, প্রচুর মানুষজন, মানে জাস্ট বলার কিছু ভাষা নেই। বিগত ফেব্রুয়ারি মাসের ভিডিও, যেটা নিয়ে এত কথা আমি বলছি, জাস্ট আমার ইনস্টা প্রোফাইলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, আমার জাস্ট বর্ধমানের প্রতিবাদের ভিডিওটার আগের ভিডিওগুলো তোমাদের একটু দেখাচ্ছি। দেখো সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে টোটো ব্যবসার একটা ভিডিও করেছিলাম, ফানি ভিডিও। এখানে অডিওটা বন্ধ করলাম, দেখো তোমরা সাউন্ড পাচ্ছ না। এর আগেই দেখো মরণফাঁদ বর্ধমানে এই অডিওটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের পক্ষ থেকে। এটা একবার তো কনফার্ম, ইনস্টাগ্রামের কাছে অ্যালগরিদম গেছে যে কিছু প্রতিবাদ হয়েছে, তোমরা উড়িয়ে দাও। অবভিয়াসলি এই ভিড়টাই আমি তুলে ধরেছিলাম। আবার তার আগের ভিডিওতে দেখো সাউন্ড রয়েছে, আমি এই যে মিউট করছি, মিউট, দেখো অডিও অফ হচ্ছে, কিন্তু এই ভিডিওটাতে পুরোপুরি অডিওটা ডিসেবল করে দেওয়া হচ্ছে, শুধু ইনস্টাগ্রাম না, আমার ফেসবুক থেকেও। সুতরাং আমার গলা, আমার কথা যদি এতটাই আপনাদের খারাপ লেগেছে বা ভালো লেগেছে, যাই হোক, যে আমি প্রতিবাদ জানিয়েছি, আমার একটাই কথা ছিল যাতে কোনো মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে। তার জন্য আপনারা এতটা কষ্ট করে যখন আমার ইনস্টাগ্রাম পেজ ট্র্যাক করেছেন, কারণ প্রচুর মানুষ ট্র্যাক করেছেন ইন্ডিয়ান রেলওয়েজকে, ট্র্যাক করে আমার অডিওকে মিউট করে দিয়েছেন, এতটা যখন পাওয়ার আছে, অবভিয়াসলি পাওয়ার থাকা উচিত। কারণ আমি নিজে ইন্ডিয়ান রেলওয়েতে ট্রাভেল করতে গিয়ে যে কোনো প্রবলেম হয়েছে, আমি পিএনআর নাম্বার দিয়ে কমপ্লেন করছি, সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের মধ্যে কল এসছে, অ্যাকশন হয়েছে, ভেরি গুড। কিন্তু ব্যবস্থাগুলো ঠিক রাখা দরকার। বর্ধমানের মতো অনভিপ্রেত ঘটনা যেন কোথাও না ঘটে। ইন্ডিয়ান রেলওয়ের একজন ফ্যান হিসাবে, যে প্রপার ম্যানেজমেন্টটা ঠিকঠাক হোক। জয় হিন্দ, বন্দে মাতরম। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।